পুরুলিয়া ছৌ রং সংস্থার উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে শুরু হলো 3 দিনের শিল্প প্রদর্শনী। 20, 21 ও 22 ডিসেম্বর বেলা 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই শিল্প প্রদর্শনী খোলা থাকবে শিল্প রসিকদের জন্য। ছৌ রঙের এই শিল্প প্রদর্শনী 6 বছর ধরে চলছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিত্রশিল্পী, আলোক চিত্রশিল্পী এবং ভাস্করের শ্রেষ্ঠ শিল্প নিয়ে শুরু হলো এই 3 দিনের শিল্প প্রদর্শনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, চিত্রশিল্পী আশিস নন্দী, আলোকচিত্রী মহাদেব লাল বারয় সহ আরও গুণীজনেরা। পুরুলিয়া জেলার স্বনামধন্য আলোকচিত্র শিল্পী স্বর্গীয় সন্তোষ রাজকরিয়ার স্মৃতিতে এই 3 দিনের শিল্প প্রদর্শনীর উৎসর্গ করা হয়েছে। সন্তোষ রাজকরিয়ার সুযোগ্য পুত্র আলোক রাজকরিয়া তার বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানান এবং এই শিল্প প্রদর্শনী তার বাবার স্মৃতিতে উৎসর্গ করার কারণে ছৌ রঙের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। পুরুলিয়া জেলার নৈসর্গিক সৌন্দর্য ফুটে উঠেছে বিভিন্ন ছোট বড় আলোকচিত্র শিল্পীদের ছবিতে। তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের হাতে আঁকা ছবি মুগ্ধ করেছে দর্শকদের। সদ্য প্রয়াত জগৎ বিখ্যাত তবলা বাদক বিসমিল্লাহ খানের এবং ফটোগ্রাফার স্বর্গীয় সন্তোষ রাজকরিয়ার কার্টুন চিত্র দর্শকদের নজর কেড়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাঙ্গলিক সূচনার পর পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানালেন, আগামী দিনে একটি আর্ট গ্যালারি তৈরি করার ব্যাপারে উদ্যোগী হবে পৌরসভা। দর্শক শ্রোতাবিন্দু করতালি দিয়ে তার এই প্রস্তাবকে সমর্থন জানান। না, ছৌ রং স্বাভাবিক আমাকে টানে। গত বছর তার আগের বছর থেকেই ছৌ রঙের এই এক্সিবিশনে আমি আসছি, এবারও এসছি। সত্যি ছৌ রঙের যারা আছেন তারা যে তাদের তুলির টান, যেভাবে তারা ক্যানভাসে ফুটিয়ে ওঠেন, এটার একটা আলাদা টান রয়েছে। সেই সঙ্গে এই প্ল্যাটফর্ম যে একটা তৈরি করেছে ছৌ, শহরের বুকে জেলার কেন্দ্রে এই যে এক্সিবিশন, অন্তত বছরে একটা এই যে উদ্যোগ নিচ্ছে, যে বহু উঠতি শিল্পী যারা সবে তুলি ধরছেন, তুলির আঁচড় দিচ্ছেন ক্যানভাসে, তারা এই যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এইটাকে উৎসাহ দেওয়ার জন্যই ছুটে আসা। আগামী দিনে চিন্তাভাবনা করছি এটা পার্মানেন্ট একটা পৌরসভার উদ্যোগ নিচ্ছি, যে এই ধরনের আর্ট গ্যালারি টাইপের কিছু করে ছৌ রং যে উদ্যোগটা নিচ্ছে সেটার একটা আলাদা প্ল্যাটফর্ম পার্মানেন্টলি থাকুক, যাতে এই ধরনের এক্সিবিশন শুধু বছরে একবার নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন হোক, শিল্পী হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক, সবাই করার যাতে একটা সুযোগ পায়। ছৌ রং প্রদর্শনী বেশ কয়েক বছর ধরে চলছে, সম্ভবত 5 বছর হলো এটা। আমরা ডিসেম্বর মাসের এই 3 দিনের জন্য অপেক্ষা করে থাকি। আমি নিছকই দর্শক হিসেবে আসি এই ছৌ রং প্রদর্শনী দেখার ইচ্ছেতে। এখানে যেমন নামি দামি শিল্পীরা আছেন, অনেক কচিকাঁচা বাচ্চারাও তারা প্রথম ড্রয়িং শুরু করছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারাও তাদের ছবি দেয় এখানে। বিশিষ্ট ক্যামেরাম্যান যারা, আলোকচিত্রী যারা, তাদের অনেক ছবি এখানে থাকে, দেখার মতো জিনিস। আমি আশা করব পুরুলিয়ার প্রত্যেকেই প্রায় এখানে এসে ঘুরে যাবেন। এর এমনই আকর্ষণ যে না এসে পারা যায় না। না, আমার পুরো ব্যাপারটাই একটু অন্যরকম মনে হয়। তার কারণ আমার কাছে একটাই, সেটা হচ্ছে যে এই যে 3 ধরনের প্রদর্শনী, ফটোগ্রাফি, পেন্টিংস এবং স্কাল্পচার, এটা কিন্তু শহরের, বিশেষত কলকাতার ছেলেমেয়েরা ছাড়া বা কলকাতার যারা শিল্পরসিক তারা ছাড়া এই সুযোগটা পান না। জেলা শহরের মধ্যে পুরুলিয়াতে যে এই সুযোগটা ছৌ রং করেছে, এটা আমার মনে হয় বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আমি যেহেতু শিক্ষক, আমি সবসময় সেই দিক থেকেই বিচার করি যে ছাত্রছাত্রীদের কাছে যদি ভালো শিল্প, একটা অ্যাস্থেটিক সেন্স তাদের গ্রো করানোর জন্য, একটা নান্দনিক বোধ তাদের তৈরি করার জন্য যদি কিছু করতে হয়, তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমার স্কুল, গ্রামের স্কুল, কিন্তু সেই ছেলে মেয়েদেরকে আমি নিয়ে আসি, ওরা আগামী রবিবার এখানে আসবে এবং ওরা ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, প্লাস এই ছবিগুলো দেখবে। মানে কিছু একটা বোধ তাদের তৈরি হবে, একটা চেতনা তৈরি হবে। সেই দিক থেকে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।